সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। রংপুরে জিএম কাদেরের বাসভবনে হামলাকে কেন্দ্র করে আবারও উত্তপ্ত হয়ে উঠছে। সেখানে সাবেক মেয়র মোস্তফা আজকে কঠোর ভাষায় এনসিপির সমালোচনা করেছেন। তিনি বলেছেন, এনসিপির কুলাঙ্গাররা জাতীয় পার্টির পিছনে লেগেছে। তো তিনি কি বক্তব্য দিয়েছেন সেটি নিয়ে দৈনিক জনকণ্ঠ পত্রিকায় একটি খবর প্রকাশিত হয়েছে। চলুন দেখি খবরটির বিস্তারিত কি লিখেছে। 24 ঘন্টার মধ্যে মামলা রেকর্ড না হলে থানা ঘেরাও করা হবে, মোস্তাফিজার রহমান মোস্তফা। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের রংপুর বাসভবনে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা রেকর্ডে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে জাতীয় পার্টির কো চেয়ারম্যান ও সাবেক রশিদ মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। তিনি বলেন, আগামী 24 ঘন্টার মধ্যে মামলা রেকর্ড করা না হলে থানা ঘেরাও করা হবে। শনিবার বিকেলে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের রংপুরের বাসভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে দেশব্যাপী ঘোষিত বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, জুলাই অভ্যুত্থানে আন্দোলনকারীদের জাতীয় পার্টি সর্বাত্মক সহযোগিতা করেছে। জিএম কাদেরের নেতৃত্বে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত ও তার পরিবারের খবর নিয়েছে। বৈষম্য বিরোধী আন্দোলনে জাতীয় পার্টির বড় অবদান থাকা সত্ত্বেও আজ এনসিপির কুলাঙ্গাররা জাতীয় পার্টির পিছে লাগছে। আমরা প্রশাসনকে বলতে চাই, আপনারা মাঠ ছেড়ে দেন, মাঠ পরিষ্কার করেন। আমরা জানান দিতে চাই জাতীয় পার্টির শক্তিমত্তা আছে কিনা। আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে তিনি বলেন, আমরা চাই আপনারা সুষ্ঠু তদন্ত করবেন। ঘটনার ভিডিও ফুটেজ আছে, দোষীদের শনাক্ত করে তাদের গ্রেপ্তার করেন। আমরা চাই না মব ভায়োলেন্সের মতো আমরাও মব ভায়োলেন্স করি। যদি তারা কোনো অ্যাকশন নেন তাহলে আমরাও পাল্টা রিয়াকশন নেব। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য SM ইয়াসির, রংপুর মহানগর সভাপতি ইউসুফ আহমেদ, মহানগরের সিনিয়র সহসভাপতি লোকমান হোসেন, মহানগর সহসভাপতি জাহিদুল ইসলাম সহ আরও অনেকেই। খবরটি ছিল এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।